কি সুন্দর ফোয়ারা। ইসকনের প্রতিষ্ঠাতা। আমাকে তো পাবাই না। আমি তো লাস্ট ব্লগে আমরা দেখিয়েছি যে আমরা বেঙ্গল সাফারি ট্যুর কমপ্লিট করে যে যার যার মতন হোটেলে ঘর নিয়ে ঘরে আমরা ফ্রেশ হতে চলে যাই। তো আমরাও চলে এসেছি আমাদের ঘরে। তো আমরা বেশিক্ষণ সময় পাবো না এখানে রেস্ট নেওয়ার মতন, কারণ আমাদের আবার বেরোতে হবে। তো আমাদের ছোটদের টিম যাবে বারবিকিউ নেশনে, আর বড়রা যারা ছিল তারা যাবে ইসকন মন্দিরে। দেন এসে এই হোটেলেই রেস্টুরেন্টে তারা ডিনার করবে। তো আজকের জার্নিটা খুব বেশি হয়ে গেছে, সারাটা দিন সেই সকালে বেরিয়েছি, তো খুব টায়ার্ড হয়ে গেছিলাম। তো কিছু করার নেই, বাইরে এসেছি একটু তো হবেই। তো তাড়াতাড়ি করে আমরা ফ্রেশ হয়ে নিয়ে আবার রেডি হতে চলে যাই যে যার যার মতন। দেন বড়রা ইসকন মন্দিরের উদ্দেশ্যে রওনা হয় আর আমরা বারবিকিউ নেশনের উদ্দেশ্যে। তো দেখতে থাকো। নমস্কার, আমরা আজকে শিলিগুড়ির ইসকন মন্দিরে চলে এসেছি। এখন আমরা ঢুকবো শ্রী শ্রী রাধা মাধব সুন্দর মন্দির। চলুন দেখা যাক মন্দিরের ভিতর। শ্রী শ্রী রাধা মাধব মন্দিরের ভিতরে আমরা। তিনি ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রী প্রভুপাদ, তার মূর্তি অসাধারণ মূর্তি। এই যে আমরা এখন ইসকন মন্দিরের চারদিক দিয়ে ঘুরে বেড়াচ্ছি। ছোটদা কোথায় গেল? কি সুন্দর ফোয়ারা। আমরা এখন মন্দিরের গেটের কাছে আস্তে আস্তে এগোচ্ছি সবাই। এটা শিলিগুড়ির ইসকন মন্দিরের সামনেটা। তো ফাইনালি আমরা চলে আসি বারবিকিউ নেশনে। তোমরা এতক্ষণ দেখলে বড়রা সবাই গিয়েছিল ইসকন মন্দিরে। তো খুব সুন্দর মন্দিরটা। তো এখানে আমরা একটু ছবি টবি তুলে কিছু ভিডিও নিচ্ছি। আমার ভিডিওটা আমি নিজেই নিচ্ছিলাম, বাকিদের ভিডিও এখানে নেওয়া হয়েছে। আশেপাশের এনভায়রনমেন্টটা খুব সুন্দর ছিল। তো এখানে আমরা আসা মাত্রই আমাদেরকে বলা হলো যে স্টার্টারে কি কি আছে। তো আমরা এক এক করে স্টার্টার ট্রাই করা শুরু করলাম। প্রথমে একটা সফট ড্রিঙ্ক নিয়েছিলাম। দেন চলে আসে আমাদের বিভিন্ন তন্দুরির আইটেম। তো প্রত্যেকটা আইটেম খুব সুন্দর ছিল, খেতে খুব টেস্টি ছিল। তো এখানে দেখে নাও আমাদের গুবলু সোনা পোজ দিচ্ছিল, হাই বলছে সবাইকে। তো বাকিরা মোটামুটি স্টার্টার কমপ্লিট করে মেন কোর্সে চলে যায়। মেন কোর্সে আমরাও বিরিয়ানি, ফ্রাইড রাইস, মাংস, চিকেন মাটন দুটোই ছিল অপশানে, তো নিয়ে নিই। তারপরে আমরা চলে যাই ডেজার্টে। তো আমরা মিষ্টি আইটেমে অনেক কিছুই ট্রাই করেছি, সব কিছু অল্প অল্প করে ট্রাই করেছি। খুব ভালো ছিল আইটেমগুলো, বিশেষ করে ওখানকার গোলাপ জামুনটা অসাধারণ ছিল। তো ওটার ক্লিপ আমার নেওয়া হয়নি। তো এখানে এই বাকিরা কমপ্লিট করে দেন আমরা হোটেলে ফিরে আসি। অনেকটাই রাত হয়ে গেছিলো। তো এই আমাদের হোটেল, এটা আমি আগের ভিডিওতেও দেখিয়েছিলাম, আগের ভ্লগে। তো যাই হোক, সেদিন আর বেশি লেট করা যায়নি। তো আমরা ভেবেছিলাম একটু আড্ডা দিব, তো আড্ডা দিতে পারিনি। তো
তো যে যার যার মতন খুব টায়ার্ড থাকার কারণে ঘুমিয়ে পড়েছিলাম। তো পরদিন সকালে উঠে আমাদের স্নান টান কমপ্লিট করে একবারে ব্রেকফাস্ট করে বেরোনোর ছিল। তো ওই জন্য সকালে আমরা রেস্টুরেন্টে চলে আসি। এই হোটেলের নিচেই রেস্টুরেন্টটা ছিল, তো খুব ভালো ছিল, চারপাশের ভিউ খুব সুন্দর ছিল। তো সেখানে আমরা সব খাওয়া দাওয়া করে নিই। তো সবাই তখনও পৌঁছায়নি, কিছু কিছু মেম্বার্স পরে পৌঁছায় আমাদের। তো যাই হোক, এই যে এসছে ছর্দি এখনও আসেনি, মেজদি আর প্রেরণা, পিসি আর পেছনে মলয়দা। তো তাড়াতাড়ি করে আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করেই আমাদের বেরোনোর ছিল। অনেকটা লেট হয়ে গেছিলো, আমাদের এরপরে যাওয়ার কথা ছিল দুধিয়াতে। তো দুধিয়াতে যাওয়ার জন্য আমরা খুব এক্সাইটেড ছিলাম সবাই। তো দেখতে থাকো, এরপরে আসছে দুধিয়ার সমস্ত যা যা আমরা ওখানে মজা করেছি সেই সমস্ত কিছু। তো এইভাবেই আমাদের জার্নি আবার শুরু হয়ে যায় দুধিয়ার উদ্দেশ্যে। তো রাস্তার ভিউ আমি এখানে ক্যাপচার করি কিছু কিছু। তো এরই মাঝে হঠাৎ করে চোখে পড়ে যায় একটা দুর্গাপূজার প্যান্ডেল। তো তখন খুব ভালো লাগছিল যে আর একটা মাস পার হলেই দুর্গাপুজো চলে এসছে, বাঙালির সবচেয়ে বড় উৎসব। আমরা অনেক দিন ধরে অপেক্ষা করি এই পুজোটার জন্য। যার যার ছেলে তার বড়গুলো দেখবে, বড় দেখবে, আমাকে তো পাবাই না। আমি আন্টিগুলো শুধু খুলে নি, বাই চান্স পড়ে গেল। শোন না, আগে একটু জলটা নামি। তো তোমরা বুঝতেই পারছো সবাই এই জলটা দেখে সবাই কতটা এক্সাইটেড হয়ে গেছে। সবাই তো আর নিজেদেরকে কন্ট্রোলই করতে পারছিল না কতক্ষণে কে স্নান করবে। তো আমরা যেহেতু হোটেল থেকে স্নান করে এসেছি, মহিলারা সেরকমভাবে স্নান করার কোনো অপশান ছিলও না। তো ছেলেরা সবাই নেমে গেছিলো মোটামুটি, শুধু উৎপলদা ছবি তুলছিল আমাদের সবার। তো যাই হোক, তো জলের স্রোত খুব সুন্দর ছিল, আর সবচেয়ে বড় কথা জলটা একদম ঠান্ডা ছিল। আমরা প্রচণ্ড এনজয় করেছি। আর রোদ প্রচণ্ড ছিল, কিন্তু তবুও আমরা জলটা ঠান্ডা থাকার কারণে আমরা খুব 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 মজা করছিলাম। রোদটাকে গায়েই লাগছিল না মনে হচ্ছে। তো এখানে আমার বর, সে বাবার ওখানে যাওয়ার জন্য, আমার শ্বশুরমশাই ওখানে দাঁড়িয়ে আছে, ওখানে যাওয়ার জন্য চেষ্টা করছে। যাই হোক, তো সেই জলে আমরা অনেকক্ষণ ছিলাম, অনেক ছবি তুলেছি, সেই ছবিগুলো আমি অবশ্যই পোস্ট করব। তো দেখতে থাকো, ওই জায়গাটা খুব সুন্দর ছিল, আশেপাশের ভিউ অসাধারণ। তো সবাই মিলে খুব আনন্দ করছিল। আর এখানে শ্বশুর আর জামাই, তারা দুজন মিলে মাথায় গামছা দিয়ে রোদ যাতে মাথায় না লাগে সেটার চেষ্টা করছিল। তো খুব মজা হচ্ছিল, সেখানে একটা হাসাহাসির পরিস্থিতি তৈরি হয়েছিল। তো যাই হোক, তো এরপরে আমরা সবাই মোটামুটি ছবি টবি তোলা হয়ে যাওয়ার পর আস্তে আস্তে করে জল থেকে উঠে আসি সবাই। তো এখানে বসে আছে আমাদের পিসিরা। নেক্সট এখানে বালক কিছুতেই জল থেকে উঠতে চাইছিল না, সেই জন্য আমার শ্বশুরমশাই ওকে জোর করে মাথায় চুলের মুঠি ধরে উঠানোর চেষ্টা করছিল। তো এই করতে করতে বেশ মজা করে দিনটা পার হয়ে গেল। দেন আমরা উপরে এসে একটু হালকা ফুচকা খেয়ে আবার রিলস বানাচ্ছিলাম, একটা খুব সুন্দর রিলস বানানোর চেষ্টা চলছিল। এই আমাদের রিলসের কিছু ক্লিপ, যেই ক্লিপগুলো আমরা নিয়েছিলাম ওখানেই। চারপাশে ভিউটা খুব সুন্দর ছিল, মানে খুবই ভালো লাগছিল সেখানে। আর আমরা যখন জল থেকে উঠে আসি তখন আরও আকাশটা মেঘলা করে আসে, তো তখন আরও চারপাশটা ভালো লাগছিল। এরপর আমরা চলে আসি সিটি সেন্টারে। তো সিটি সেন্টারে আমরা সব ঘুরে ঘুরে দেখছিলাম, যার যেটা পছন্দ হচ্ছিল, শপিং চলছিল, সবাই শপিং করছিল টুকটাক। তো সেখান থেকে অনেকটা সময় আমরা কাটিয়ে চলে যাই একটু খেতে, যেহেতু আমরা দুপুরে কিছু খাইনি।
তো অনেকটা বেলা হয়ে গিয়েছিল, তাই জন্য আমরা ডিসাইড করলাম যে হালকা পাতলা কিছু স্ন্যাক্স খেয়ে নেবো আর রাতে একবারে ডিনার। তো এখানে আমরা ডমিনোজে চলে আসি, ডমিনোজে পিৎজা অর্ডার করি সবাই। তো কেউ কেউ KFCতে চলে যায়, কেউ কেউ ডমিনোজে চলে আসে। তো আমরা ডমিনোজেই ছিলাম, তো ডমিনোজে আমরা পিৎজা অর্ডার করি। দেন এই যে এখানে আমাদের ছর্দি, তারপরে ছর্দির ছেলে, সে খুব মজা করে পিৎজাটা খাচ্ছিল। যাই হোক, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, এখানে মেজদি, পিছনে আমাদের কুট্টুস, যাকে আমরা বালক বলি। যাই হোক, আমাদের পিৎজা অর্ডার হয়েছিল। এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার বাসে করে রওনা দিয়ে দিই। সিটি সেন্টার থেকে বেরিয়ে সোজা আমাদের ডেস্টিনেশন ছিল রাজদরবার। তো সেখানে পৌঁছতে রাত হয়ে গিয়েছিল। রাজদরবারে আমরা রাতের ডিনার করব, এরকমই প্ল্যান ছিল আগে থেকেই। তো ফাইনালি আমরা হোটেল রাজদরবারে পৌঁছে যাই। তো অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তো তখন আর কারোরই শরীরের অবস্থা খুব একটা ভালো ছিল না। সবাই প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছিল, কারণ অনেকটা জার্নি হয়েছিল, সারা দিনই জার্নি চলছে। তো ব্যাক টু ব্যাক অনেকগুলো জায়গা আমরা ভিজিট করেছি। তো যাই হোক, সবার মুখগুলো দেখেই বোঝা যাচ্ছে খুব ক্লান্ত। তো এরপর আমরা হোটেলে চলে যাই, হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে নিই রাতের খাবার। তো খাওয়া দাওয়াগুলো বেশ ভালোই ছিল। তো তারপরে আমরা সবাই যে যার যার মতন যে যেটা খাবে সেটা অর্ডার দিয়ে দিই। তো আমি ভাত নিয়েছিলাম, ভাত, ডাল, আলু ভাজা আর ডিমের একটা কারি টাইপের। তো এখানে সবাই বসে আছে খাবারের অপেক্ষায়, সবারই খুব খিদে পেয়ে গিয়েছিল। আর কি, এরপর আমরা গাড়ি করে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তো এইভাবেই আমাদের জার্নিটা এন্ড হয়। তো এখানে মলয়দা শেষে একটা কিছু বক্তব্য রেখেছিল, সেটা আপনারা একটু শুনে নিন। আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম দিয়ে দিয়েছি সিকেএস ট্রাভেল। একদম ফুটবল আর হচ্ছে পুচকন দুজনে মিলে প্রচুর খেটেছে, প্রচুর মাথা লাগিয়েছে। তার জন্য 3 cheers for ফুটবল। হ্যাঁ, ইউএস